পেজ SC31 থেকে শুরু করছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যতগুলো পেজ আছে সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেনগুলো সব সলভ করব পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে করে। ফার্স্ট SC31 থেকে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে x d3y dx3 প্লাস y কিউব ইকুয়ালস টু কিউ রুট অফ ওয়াই প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। অবকল সমীকরণের ক্রম ও মাত্রা। ক্রম বলতে কি ছিল, আমরা ইংলিশেও অনেকে পড়েছি অর্ডার। আর মাত্রা বলতে ডিগ্রি। বাংলাগুলোই মনে রাখতে হবে, এক্সামের সময় তো বাংলায় কোশ্চেন হবে, বা ইংলিশ পোর্শনটা দেখেও আমরা ইংলিশটা দেখে নিতে পারবো, নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আগে আমরা অর্ডার আর ডিগ্রি বলতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটু কি মনে করে নিই। তাহলে অর্ডার আর ডিগ্রি বলতে order of the differential equation. Order of the differential equation কি? The order of the differential equation is the highest order derivative exist in the differential equation. একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, একটা অবকল সমীকরণে ম্যাক্সিমাম যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে সেটাই হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। অর্ডার বলতেই ক্রম, বাংলা হচ্ছে ক্রম, ইংলিশ হচ্ছে অর্ডার। তাহলে order of the differential equation is the highest order derivative exist in the differential equation. অর্ডার। ডিগ্রি বলতে ডিগ্রি হচ্ছে মাত্রা। দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আফটার র্যাডিক্যাল ফ্রি। এই টার্মটা খুবই ইম্পর্ট্যান্ট টার্ম, আফটার র্যাডিক্যাল ফ্রি দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা মাত্রা বলতে যেটা হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ হবে তার পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা বা ডিগ্রি। আফটার র্যাডিক্যাল ফ্রি বলতে যে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স টু, d2y ডিএক্স টু, d3y dx3 এর পাওয়ারে সবসময় আমার ইন্টিজার থাকতে হবে, কোনো ফ্র্যাকশন থাকা চলবে না, নেগেটিভ ভ্যালু থাকতে হবে, সবসময় পজিটিভ ইন্টিজার থাকতে হবে, সেটাকেই বলে র্যাডিক্যাল ফ্রি করার পর ম্যাক্সিমাম অর্ডারের পাওয়ার যেটা আসবে সেটাই হচ্ছে মাত্রা। বোঝা গেল? তাহলে এখানে যে কোশ্চেন যেটা ছিল সেখানে কি ছিল, কোশ্চেন আমার কি আছে, কোশ্চেন কি ছিল, তাহলে বলা ছিল x d3y dx3 প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কিউ রুট অফ ওয়াই প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। অবকল সমীকরণের ক্রম ও মাত্রা। ক্রম বলতে অর্ডার, মাত্রা বলতে ডিগ্রি। তাহলে এখানে ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট আছে, তাহলে এখানটা কি দেখতে পাচ্ছি d3y dx3 মানে 3বার ডেরিভেটিভ করা হয়ে গেছে। এখানটাতে কি দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স বলতে একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ এক্সিস্ট করছে 3বার, দ্যাট ইজ d3। তাহলে প্রদত্ত অবকল সমীকরণের ক্রম কত হয়ে যাবে, সুতরাং প্রদত্ত অবকল সমীকরণের ক্রম ইকুয়াল টু 3। তাহলে ম্যাক্সিমাম 3বার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, থার্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এই অবকল সমীকরণের ক্রম হয়ে গেছে 3। এরপর আমাকে মাত্রা বের করতে হবে। মাত্রা বের করার জন্য মাত্রা কি করতে হবে, তাহলে এখানে কি আছে, এখানে কিউ রুট আছে, কিউ রুট। তাহলে আমাকে আফটার র্যাডিক্যাল ফ্রি বলেছিলাম, র্যাডিক্যাল ফ্রি করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি দেওয়া আছে, x ইন্টু d3y dx3 প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কিউ রুট অফ y প্লাস dy dx তার হোল স্কোয়ার।
কিউব রুট বলতেই তাহলে কি আছে, d3y dx3 প্লাস y টু দি পাওয়ার 5 y প্লাস dy dx তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে র্যাডিক্যাল ফ্রি করতে গেলে আমাকে বোথ সাইড কী করতে হবে, কিউব করে দিতে হবে। তাহলে কিউব যদি করে দিই, হোল কিউব y প্লাস dy dx তার হোল স্কোয়ার। যখন এটা কিউবটাকে ব্রেক করব, এর পাওয়ারে কত চলে আসবে, তাহলে এই পুরোটাকে যদি এই পুরোটাকে যদি বি ধরি, এ প্লাস বি এর হোল কিউব, তাহলে আমরা এ প্লাস বি এর হোল কিউবের তো ফর্মুলা জানি। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটার কিউব বলতে তাহলে ফার্স্ট টার্মটাই কত চলে আসবে, এক্স কিউব ইন্টু d3y dx3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার d3y dx3 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। এইভাবে আমরা ব্রেক করে দিলে এই পাওয়ারটাই কী হবে, ম্যাক্সিমাম পাওয়ার হবে। তাহলে ম্যাক্সিমাম অর্ডার ডেরিভেটিভ 3 ছিল, তার পাওয়ারে কত হয়ে গেছে 3। তাহলে মাত্রা বলতেই কী ছিল, ম্যাক্সিমাম যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার পাওয়ারে কত আছে, ম্যাক্সিমাম 3 অর্ডারের ডেরিভেটিভ, দ্যাট ইজ থার্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তার পাওয়ারে কত আছে 3 আছে। তাহলে অতএব প্রদত্ত অবকল সমীকরণের মাত্রা ইকুয়াল টু 3। তাহলে অর্ডারও কত পেলাম, মাত্রাও কত পেলাম, ক্রমটাও 3, মাত্রাটাও 3। বোঝা গেল, ক্লিয়ার। এর পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেন আছে y ইকুয়াল টু cx স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমীকরণের অবকল সমীকরণ নির্ণয় করো, যেখানে c হলো প্যারামিটার। তাহলে এখানে অবকল সমীকরণ, তাহলে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি আছে, প্রদত্ত সমীকরণটি হলো y ইকুয়াল টু cx প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে সিকে প্যারামিটার বলেছে, দ্যাট ইজ সি এর ভ্যালু চেঞ্জ হলেই এই কার্ভটার ইকুয়েশনটা চেঞ্জ হতে থাকবে। তাহলে সিটা প্যারামিটার, তাহলে এখানে কটা প্যারামিটার আছে, দ্যাট ইজ আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, সি আছে, একটাই আরবিটারি কনস্ট্যান্ট আছে। আমরা কি জানি, যটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ম্যাক্সিমাম ততবার ডেরিভেটিভ করে আমি এলিমিনেট করতে পারি। তার থেকে কমবার এলিমিনেট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তার থেকে কখনো বেশিবার করতে পারবো না। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট আমার কটা আছে, একটাই আছে, আমি ম্যাক্সিমাম একবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে আমি এটাকে যদি নাম্বারিং করে রাখি 1, তাহলে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স গেট। তাহলে এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, ফার্স্ট ওয়াইয়ের ডেরিভেটিভ বলতে ডি ওয়াই ডি এক্স, সি ইন্টু এক্স আছে, সি বলতে তো কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে তো 1 হয়ে গেছে। সি তো কনস্ট্যান্ট টার্ম, ওর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0, তাহলে আমরা এখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর আমাকে একটাই আরবিটারি কনস্ট্যান্ট ছিল, একবার ডেরিভেটিভ তো করে নিয়েছি, আর তো ডেরিভেটিভ করা যাবে না, আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এই সি এর ভ্যালুটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমার আরবিটারি কনস্ট্যান্টটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই।
তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল, সেখানে সি এর ভ্যালুটা বসাবো ওয়াই ইন্টু সি এর জায়গায় কত বসাবো, সি এর ভ্যালুটাই ডিওয়াই ডিএক্স পেয়ে গেছি, ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার, সি এর ভ্যালুটাই ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। তাহলে যে সমীকরণটা দেওয়া ছিল তার অবকল সমীকরণ হলো এটা। তাহলে অ্যান্সার লিখতে হবে এটি হলো প্রদত্ত সমীকরণের অবকল সমীকরণ। বোঝা গেল? ক্লিয়ার? এরপরের কোশ্চেন কি আছে দেখে নি। এরপরের কোশ্চেন আমার কি বলেছে, সমাধান করতে বলেছে। বাহ, সুন্দর প্রবলেম, সমাধান করতে দিয়েছে। কি দিয়েছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। জাস্ট কী করলেই হবে, জাস্ট আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে গেলে ভেরিয়েবল সেপারেট করে দিলেই হবে, দেখতে পাচ্ছি। তাহলে এভাবে অ্যান্সার লেখার সময় প্রদত্ত অবকল সমীকরণটি হলো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি যদি ভেরিয়েবল সেপারেট করতে চাই, ভেরিয়েবল সেপারেট বলতে কি, ডিওয়াই এর সাথে আমার অনলি ফাংশন অফ ওয়াই রাখতে হবে, ডিএক্স এর সাথে অনলি ফাংশন অফ এক্স রাখতে হবে। তাহলে ডিওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এটাকেই আমি গুণ আকারে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স এই সাইডে আমি কত কমন নিতে পারবো, ই টু দি পাওয়ার ওয়াই তো কমন নিতে পারবো, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার। তাহলে এরপর তো আমি কি ভেরিয়েবল সেপারেট করে নিতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার ওয়াইটাকে যদি এই সাইডে ডিভাইড করে দিই, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ডিএক্সটাকে এই সাইডে নিয়ে যেতে পারি, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে বলতে আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে লিখতে হবে ইন্টিগ্রেটিং both side we get। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই, এটা ওপরে নিয়ে চলে গেলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউ বাই 3 প্লাস সি। তাহলে এটাই কি হলো, যেখানে লিখতে হবে, যেখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট, আর অ্যান্সার লিখতে হবে এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। বোঝা গেল? সুন্দর, এইভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। এরপরের কোশ্চেন কি আছে দেখি, এরপরের কোশ্চেন আছে দেওয়া আছে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকেও আমাকে সমাধান করতে বলছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে আমাকে সমাধান করতেই দেবে।
নাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার ডিগ্রি বের করতে দেবে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন করতে দেবে। তাহলে ফার্স্ট এটা কি দেওয়া আছে, এটা তো দেখতে পাচ্ছি আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো জেনারেল ফর্ম কী ছিল একটু দেখে নিই। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম, linear differential equation. The general form of the linear differential equation is dy dx plus py equal to q, where p q are function of x or constant, আর যেখানে if that is integrating constant সমাকল গুণক ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই। তাহলে dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, যেখানে পি কিউ কী হবে অনলি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এটার আরেকটা ফর্ম হয়, আরেকটা ফর্ম কি, অ্যানাদার জেনারেল ফর্ম অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন of the linear differential equation is dx dy plus px equal to q, where pq are function of y or constant। pq কি হবে এখানে অনলি ফাংশন অফ y or constant, আর এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই। বোঝা গেল? তাহলে দুটো ফর্মে থাকতে পারে, কোন ফর্মে আমার অ্যারেঞ্জ করা যাবে, অ্যারেঞ্জ যদি করে দেওয়া থাকে জেনারেল ফরম্যাটে তাহলে তো আমার কোনো ব্যাপারই নয়, আর যদি না অ্যারেঞ্জ করে দেওয়া থাকে জেনারেল ফরম্যাটে আমাকে প্রথমে এই জেনারেল ফর্ম ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই এই জেনারেল ফরম্যাটে আমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা দেখে নিই কী আছে। তাহলে আমার কোশ্চেন আমার যেটা দেওয়া ছিল সেটা আছে কি আমার এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমাকে নিয়ে যেতে হবে ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্সের কোফিশিয়েন্টকে। তাহলে ফার্স্ট অ্যান্সার লিখব কীভাবে, প্রদত্ত অবকল সমীকরণটি হলো ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে জেনারেল ফর্মে ট্রান্সফার করতে গেলে ডিওয়াই ডিএক্সের কোফিশিয়েন্টকে আমাকে 1 করতে হবে, দ্যাট ইজ পুরো ইকুয়েশনটাকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে। ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স দিয়ে ডিভাইড করলে এটাতে এক্স চলে আসবে, তাহলে এটা আমার জেনারেল ফরম্যাটে চলে আসছে। তাহলে এটাকে নাম্বারিং করে রাখলাম 1। তাহলে এখানে পি এর ভ্যালু কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। পি এর ভ্যালু কত পাচ্ছি, পি এর ভ্যালু মাইনাস 1 বাই এক্স, কিউ এর ভ্যালু কত পেয়ে গেছি এক্স। তাহলে ফার্স্ট আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। অতএব পি এর ভ্যালু পেয়ে গেছি আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে এখানে কত আছে ডিওয়াই ডিএক্স ফরম্যাটে আছে, ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার পি এর ভ্যালু মাইনাস 1 বাই এক্স ডিএক্স। তাহলে এটা কত আসবে 1 বাই এক্সের ইন্টিগ্রেশন লগ এক্স, লগের কোফিশিয়েন্টে আছে কত -1, পাওয়ারে নিয়ে গেলে লগ এক্স হোল টু দি পাওয়ার -1। তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা জানি এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 বলতেই কত 1 বাই এক্স। তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত পেলাম, 1 বাই এক্স। এরপর আমার কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাকে যে জেনারেল ফর্মটা পেয়েছিলাম, এই যে জেনারেল ফর্ম ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স, এটাকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাইং 1 বাই আইপ উই গেট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো জেনারেল ফর্মটাকে। তাহলে ফার্স্ট টার্ম কত হয়ে যাবে 1 বাই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স,
মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু 1/x। তাহলে এই সাইডটাকে আমি কত লিখতে পারি, ddx অফ ওয়াই বাই এক্স। আর এখানে তো এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি 1 হয়ে গেছে। এই সাইডটাকে অলওয়েজ ডিওয়াই ডিএক্স ফরম্যাটে যদি থাকে সবসময় আমরা কি লিখতে পারবো, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। আমি যদি করে দেখাই, প্রথমে যদি 1/xকে কনস্ট্যান্ট রাখি তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, আবার ওয়াইকে যদি কনস্ট্যান্ট রাখা হয় 1/xের ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটাই আছে। তাহলে এটাকেই ddx অফ ওয়াই বাই এক্স লিখতে পারি ইকুয়াল টু 1। তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিএক্স। তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এরপর আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেটিং both side we get d of y by x integration dx। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই বাই এক্স বলতে ডিএক্স ফরম্যাট আছে, এই পুরো ভ্যালুটা এখন এক্স হয়ে গেছে। ডিএক্সের ইন্টিগ্রেশন সবাই জানি এক্স হয়, এক্স বলতে এখানে কত আসবে ওয়াই বাই এক্স, আর ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, দ্যাট ইজ বলতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স, যেখানে সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট। অ্যান্সার লিখতে হবে। তাহলে এটাই আমার কি পেলাম, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো। তাহলে এসি 31 ডিফারেন্সিয়াল ইকুয়েশন যা ছিল কমপ্লিট হলো। এরপরের নেক্সট SC 41 ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো আছে সেগুলো সব সলভ করছি। SC 41 কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই। তাহলে এখানেও লিখে নিই, প্রদত্ত অবকল সমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এটা তো আছে, ডিএক্স মাইনাস ডিওয়াই আমরা তো ডিফারেন্সিয়াল জানি, এটাকে ডি অফ এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। ডিএক্স প্লাস ডিওয়াই এটাই বলতে কত, ডি অফ এক্স প্লাস ওয়াই। তাহলে ডি অফ এক্স মাইনাস ওয়াই এই সাইডে রেখে ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এরপর যদি আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং both side we get, তাহলে d of x minus y equal to integration d of x plus y by x plus y।
তাহলে এটা ডিএক্স ফরম্যাট আছে, ডিএক্সের ইন্টিগ্রেশন বলতে এক্স ওয়াই, এক্স বলতে এখানে এক্স মাইনাস ওয়াই, আর ডিএক্স এখন এক্স প্লাস ওয়াই বলতে পুরোটাই এক্স আছে, তাহলে ডিএক্স বাই এক্স ডিএক্স বাই ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন লগ মড এক্স হতো, তাহলে এখানে কত চলে আসবে লগ মড এক্স প্লাস ওয়াই প্লাস সি। তাহলে এটাই হলো প্রদত্ত অবকল সমীকরণের লিখতে হবে হোয়ার সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট, আর এটি হলো অ্যান্সার লিখতে হবে না, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। বোঝা গেল? 5 দাগের প্রবলেম একটা হলো, আরও একটা প্রবলেম দেওয়া আছে অথবা একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা দেখে নিন। এই প্রবলেমটা কি আছে? প্রবলেম কি আছে দেওয়া আছে ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখানেও লিখে নিই প্রদত্ত, এভাবেই লিখবো এক্সামের সময়, এভাবে কোশ্চেন পেপার দেওয়া থাকবে, এভাবে প্রথমে লিখে নেব প্রদত্ত অবকল সমীকরণটি হলো ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমাকে সলভ করতে হবে এটা, তাহলে ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এই দুটো টার্মকে যদি সাইড চেঞ্জ করে দিই, এটা ওয়াইটা এই সাইড ওয়াই ডিএক্সটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস এক্স ডিওয়াই, আর ওয়াই স্কোয়ারটাকে যদি এই সাইডে ডিভাইড করে দিই এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। আমরা তো এটা জানি, সবাই তো জানি এটা ডি অফ এক্স ওয়াই এর ডিফারেন্সিয়াল, এক্স যদি কনস্ট্যান্ট রাখি ওয়াইয়ের ডিফারেন্সিয়াল ডিওয়াই, ওয়াই যদি কনস্ট্যান্ট রাখি এক্সের ডিফারেন্সিয়াল ডিএক্স, আর এটা কী হয়ে যাবে এটাও সবাই জানি ডি অফ এক্স বাই ওয়াই। তাহলে এটা ইউ বাই বি ফর্মে আছে, ওয়াই স্কোয়ার ওয়াই কনস্ট্যান্ট থাকলে এক্সের ডিফারেন্সিয়াল ডিএক্স মাইনাস এক্স কনস্ট্যান্ট থাকলে ওয়াই ডিফারেন্সিয়াল ডিওয়াই হবে। এরপর আমি কী করতে পারি ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেটিং বোথ সাইড we get d of xy equal to integration d of x by y, ইন্টিগ্রেট করে দিলে কি আসবে xy equal to x by y plus c। তাহলে এটাই হয়ে গেল আমার সমাধান। অবশ্যই লিখবো where c is an arbitrary constant, আর অ্যান্সার তো লিখতে হবে, অতএব এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। বোঝা গেল? এরপরের কোশ্চেন কি আছে SC 41 এর পরের কোশ্চেন কি আছে দেখে নিই। এরপরের কোশ্চেন কি দিয়েছে,
এরপরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স। তাহলে এটা তো দেখেই বুঝতে পারছি এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, বাট এটা জেনারেল ফর্মে ট্রান্সফার করা নেই। জেনারেল ফর্মে ট্রান্সফার করতে হবে। জেনারেল ফর্মে ট্রান্সফার করতে হবে বলতে ডিওয়াই ডিএক্সের, তাহলে ফার্স্ট অ্যান্সার লিখবো। কীভাবে লিখবো? প্রদত্ত অকল সমীকরণটি হলো 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স। তাহলে জেনারেল ফর্মে ট্রান্সফার করতে গেলে আমার ডিওয়াই ডিএক্সের কোফিসিয়েন্টকে 1 করতে হবে, দ্যাট ইজ পুরো ইকুয়েশনটাকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা জেনারেল ফর্মে ট্রান্সফার হয়ে গেলে এটাকে নাম্বারিং করে রাখলাম 1। তাহলে এখানে পি এর ভ্যালু কত হয়ে গেছে? ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। পি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কিউ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফার্স্ট কাজ আমার কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো আমরা সবাই ফর্মুলা জানি। ই টু দি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ হয়। এর ভ্যালু তো 1 আছে, খালি জাস্ট কত হয়ে যাবে? tan ইনভার্স এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এরপর আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 1 নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখতে হবে মাল্টিপ্লাইং 1 বাই আইএফ গেট। তাহলে মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সাইডটা তো বললাম অলওয়েজ কত লেখা যাবে? ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো বেরিয়েছিল ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এখানে কত আছে? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এরপর আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, তাহলে এটা ডি অফ y into e to the power tan inverse x equals to e to the power tan inverse x by 1 plus x square dx। এই সাইডটা তো ডি অফ এক্স ফরম্যাটে আছে, এটা চলে আসবে y ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এই সাইডটা ইন্টিগ্রেট করতে গেলে আমার ফার্স্ট কত পুট করতে হবে? দেখতে পাচ্ছি পুট আমার কত করতে হবে? পুট করতে হবে tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড পুট করে নিই, বোথ সাইড ডিফারেন্সিয়াল করলে tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিজেড হয়ে যাবে।
তাহলে ডিএক্স বাই ওয়ান প্লাস এই সাইডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ভ্যালু জেড জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে বাই পার্টস করতে হবে। বাই পার্টস করা বলতে তাহলে এখানে জেড বলতে অ্যালজেব্রিক, ই টু দি পাওয়ার জেড বলতে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কোনটা হবে? ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক ফাংশন, আর ই টু দি পাওয়ার জেড এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট থাকলো, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন বলতে ই টু দি পাওয়ার জেড, মিডিল তো মাইনাস সাইন, ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের জেডের ডেরিভেটিভ, জেডের ডেরিভেটিভ জেডের রেসপেক্টে তো ওয়ান হয়ে যাবে। ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন বলতে ই টু দি পাওয়ার জেড আর তার হোল ইন্টিগ্রেশন ডিজেড হবে। তাহলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড। তাহলে আমাকে পুট করেছিলাম কত? জেড ইকাল টু ট্যান ইনভার্স এক্স, এই ভ্যালুটা আমাকে পুট করতে হবে। ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার জেডটাকে যদি কমন নিয়ে রাখি, জেড একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগাতে হবে সি, জেড মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে y into e to the power tan inverse x equal to e to the power tan inverse x tan inverse x minus 1 plus c। তাহলে এটাই কি পেলাম? প্রদত্ত অবকল সমীকরণের এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। বোঝা গেল? এরপরের কোশ্চেন কি আছে দেখে নি। এরপরের কোশ্চেন SC41 এরপরের কোশ্চেন কি দেওয়া আছে? এরপরের কোশ্চেনও তো সেম টাইপের কোশ্চেন, সেম। এরপর আমাকে দেখতে হবে এটা ডিওয়াই ডিএক্স ফরম্যাটে আসবে না ডিএক্স ডিওয়াই ফরম্যাটে আসবে। ডিওয়াই ডিএক্স না ডিএক্স ডিওয়াই। তাহলে ফার্স্ট আমরা অ্যান্সার কীভাবে লিখব? প্রথমে লিখে নেব প্রদত্ত অবকল সমীকরণটি হলো 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটাকে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ জেনারেল ফরম্যাটে ট্রান্সফার করা যাবে না নিশ্চয়ই। তাহলে এটা ডিএক্স ডিওয়াই ফরম্যাটে আসবে। তাহলে পুরো ইকুয়েশনটাকে যদি ডিএক্স ডিওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা তো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে এই টার্মটা তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই টার্মটা ফ্রি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে জেনারেল ফরম্যাটে ট্রান্সফার করতে হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখনও জেনারেল ফরম্যাটে আসেনি, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে জেনারেল ফরম্যাট আনতে গেলে ডিএক্স ডিওয়াইয়ের কোএফিসিয়েন্টকে আমাকে 1 করতে হবে। তাহলে পুরো ইকুয়েশনটাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার এটা এখন জেনারেল ফরম্যাটে চলে আসছে, এটাকে নাম্বারিং করে রাখলাম 1। তাহলে এটা ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ হয়ে গেছে। তাহলে যেখানে ওয়ার পি ইকুয়াল টু কত পেয়ে গেছি 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, কিউ ইকুয়াল টু কত পেয়ে গেছি ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে ফার্স্ট কাজ কি, আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই, ই টু দি পাওয়ার পি এর ভ্যালু 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এটাও ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও কত আসবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে জেনারেল সমীকরণ যেটা বের করেছিলাম ওটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লিখে নিই, মাল্টিপ্লাইং 1/if উই গেট, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এই সাইডটাকে, এটা যখন ডিএক্স ডিওয়াই ফরম্যাটে থাকবে, সেখানে ডিওয়াই ডিএক্স ফরম্যাটে থাকলে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখছিলাম। এখানে ডিএক্স ডিওয়াই ফরম্যাটে থাকলে ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লেখা যাবে। কী করে লেখা যাচ্ছে আমি যদি একটু দেখে নিই। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইকে যদি কনস্ট্যান্ট রাখি, এক্সের ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে ডিএক্স ডিওয়াই আসবে। এরপর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই তো কনস্ট্যান্ট ছিল, এরপর এক্সকে যদি কনস্ট্যান্ট রাখা হয়, এক্সকে কনস্ট্যান্ট রাখলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার, তো প্রথমে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হবে, ট্যান ইনভার্স ওয়াইয়ের জন্য 1/1 প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে, তাহলে আমি ডিডি ওয়াই অফ এটা লিখতে পারি। তাহলে এই সাইডটা আছে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আছে, এখানেও ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আছে। তাহলে এটাকে আমরা পাওয়ারটা অ্যাড করে দিতে পারি, ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই করে দিতে পারি, আর এটা লেখার দরকার নেই, 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ডি ওয়াইটা এই সাইড নিয়ে চলে, এরপর আমরা ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেটিং both side we get, তাহলে ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এই সাইডটা তো ডিএক্স ফরম্যাটে আছে, এটা তো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হয়ে গেল। এই সাইডটা ইন্টিগ্রেট করার জন্য কত পুট করতে হবে, পুট করে নিই, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে ডিফারেন্সিয়াল করে দিলে কত আসবে, ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2z ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ফরম্যাটে ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম ই টু দি পাওয়ার 2z বাই 2 প্লাস সি। তাহলে আমি কি পেলাম, এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেডের ভ্যালুটা আমাকে পুট করে নিতে হবে, 2 ট্যান ইনভার্স ওয়াই বাই 2 প্লাস সি। তাহলে এটাই হলো আমার সমাধান। তাহলে এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, এখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটা SC41
কমপ্লিট হলো SC 41। এরপরে দেখি SC 81 কি কোশ্চেন আছে। SC 81 81 কি কোশ্চেন আছে। SC 81 ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, 5 দাগের এর কোশ্চেন কি দিয়েছে, দেখাও যে y = a cos 2x - b sin 2x আপেক্ষকটি হলো d2y dx2 + 4y = 0 অবকল সমীকরণ একটি সমাধান। তাহলে দেখতে হবে সমাধান হয় কিনা। তাহলে কি দেওয়া আছে, given that y = a cos 2x - b sin 2x। তাহলে ফার্স্ট টাইম যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ বলি, তাহলে ফার্স্ট টাইম x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy dx, a তো কনস্ট্যান্ট, b তো কনস্ট্যান্ট থেকে যাবে, ফাংশনের ডেরিভেটিভ হবে। এ তো কনস্ট্যান্ট, cos এর ডেরিভেটিভ তো মাইনাস হয়, cos 2x এর ডেরিভেটিভ মাইনাস আসবে sin 2x, আবার 2x এর ডেরিভেটিভ 2 হবে, দ্যাট ইজ সামনে একটা -2 করে দিলাম। এখানে sin 2x এর জন্য কত আসবে, -2b cos 2x। তাহলে আরেকবার যদি ডেরিভেটিভ করে নিই, d2y dx2 = এখানে তাহলে কত আসবে, এখান থেকে আরেকটা 2 বেরোবে, 2 বেরোলে 4a, এটা cos 2x হয়ে যাবে। এখান থেকে 2 বেরোবে আর cos-এর ডেরিভেটিভ তো মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 4b sin 2x। তাহলে d2y dx2, আমি এখান থেকে কত কমন নিতে পারি, -4 তো কমন নিতে পারি, কমন নিলে a cos 2x - b sin 2x। তাহলে এই ভ্যালুটাই y এর ভ্যালুটাই কত ছিল, a cos 2x - b sin 2x। তাহলে এটা কি d2y dx2 -4, এটাকে y লিখতে পারি, কোথায় লিখছি, ইউজিং 1, 1 নম্বরকে ব্যবহার করে লিখছি। সাইডে অবশ্যই এইগুলো লিখে দিতে হবে এক্সামের সময়, না হলে এক্সামিনার ওইসব কিছু বোঝে না। d2y dx2 + 4y = 0। তাহলে এখান থেকেই আমি যে অবকল সমীকরণটা বলেছিল সেটা নিয়ে আসতে পারছি, দ্যাট ইজ y = a cos 2x - b sin 2x-টাই কী হবে, এই প্রদত্ত অবকল সমীকরণের সমাধান। তাহলে এটা পেয়ে গেছি, তাহলে অ্যান্সার লিখব। সুতরাং y = a cos 2x - b sin 2x হলো প্রদত্ত অবকল সমীকরণের সমাধান। বোঝা গেল, ক্লিয়ার। এরপরের কোশ্চেন আবার ডিগ্রি, ক্রম আর মাত্রার কোশ্চেন এক্সাম একটা মাস্ট আসবে, ক্রম আর মাত্রা। তাহলে ক্রম আর মাত্রা, এটা তো আগের প্রবলেম, দেখে নিই। তাহলে ক্রম বলতে ফার্স্ট ক্রমটা বের করব। তাহলে ক্রম বলতে অর্ডার বলতে কী ছিল, অর্ডার। তাহলে ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভ আছে এখানে দেখতে পাচ্ছি, d3y dx3 আছে, তাহলে অবশ্যই থার্ড অর্ডার আছে। তাহলে প্রদত্ত অবকল সমীকরণের ক্রম = 3। এরপর মাত্রা ডিগ্রি ক্যালকুলেট করব, ডিগ্রি তাহলে আমাকে র্যাডিক্যাল ফ্রি করতে হবে। র্যাডিক্যাল ফ্রি করতে গেলে এখানে কত আছে, d3y dx3 + y = q√1 + dy dx।
তাহলে এটা বলতে 1/3 আছে, বোথ সাইড যদি কিউ করে দিই d3y dx3 প্লাস ওয়াই, এই সাইডটা হোল কিউ হয়ে যাবে 1 প্লাস dy dx। তাহলে এটা পেলাম। একে যদি কিউকে এ প্লাস বি এর হোল কিউ, এর পাওয়ারে কত চলে আসবে 3 চলে আসবে, দ্যাট ইজ ম্যাক্সিমাম অর্ডার কত ছিল 3, তার পাওয়ারে কত চলে আসছে 3। তাহলে আমার মাত্রা বলতেই কী ছিল, ম্যাক্সিমাম যত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার পাওয়ার, তাহলে তার পাওয়ারে কত চলে আসছে 3। অতএব প্রদত্ত অবকল সমীকরণের মাত্রা ইকুয়াল টু 3, মাত্রা 3। বোঝা গেল? এরপরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেন, এরপরের কোশ্চেন কি দেওয়া আছে, dy dx প্লাস 2x বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এটা তো দেখতেই পাচ্ছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে বলতে প্রথমে লিখে নেব প্রদত্ত অবকল সমীকরণটি হলো dy dx প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1/1 প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা তো জেনারেল ফরম্যাটেই আছে, dy dx এর কোফিশিয়েন্ট 1 আছে, এটাকেই নাম্বারিং করে দিলাম 1। তাহলে এখানে পি এর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু আমার আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কিউ এর ভ্যালু কত আছে 1/1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট আমার কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি dx। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার ইন্টিগ্রেশন করতে গেলে এটার জন্য কত পুট করতে হবে, আমি যদি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করে নিই, তাহলে ডিফারেন্সিয়াল করলে 1-এর তো 0, 2x dx ইকুয়াল টু dz। তাহলে আমার এটা ট্রান্সফার হয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার 2x dx এর ভ্যালু dz 1 প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু z, তাহলে ই টু দি পাওয়ার লগ z। এটার অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা জানি z বলতে আবার ভ্যালু কত ছিল 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত আসলো 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এরপর আমার কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে জেনারেল ফর্মটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাইং 1/if উই গেট। তাহলে মাল্টিপ্লাই করলে এখানে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কত আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy dx প্লাস এখানে 2x 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে তো একটা টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকছে কত 1 প্লাস এক্স স্কোয়ার dy dx প্লাস 2xy, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার একটা ক্যান্সেল হবে, তাহলে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই সাইডটাকে ddx অফ অলওয়েজ কত লেখা যাবে বলেছি y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতে 1 প্লাস এক্স স্কোয়ার 1/1 প্লাস এক্স স্কোয়ার d of y into 1 plus x square 1/1 plus x square dx। তাহলে আমরা বোথ সাইড এরপর ইন্টিগ্রেট করতে পারবো, ইন্টিগ্রেটিং both side we get integration d of 1 plus x square dx by 1 plus
এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, এটা ডি অফ এক্স ফরম্যাটে আছে, এটা বলতে এক্স হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আছে ডিএক্স বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1/a tan ইনভার্স এক্স বাই এ, এর ভ্যালু তো 1, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটাই আমার কি পেলাম, সমাধান। এটাই হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। তাহলে অ্যান্সার লিখতে হবে, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে where c is an arbitrary constant, বোঝা গেল, আরবিট্রারি কনস্ট্যান্ট, বোঝা গেল। এসসি 81 আর কি কোশ্চেন আছে দেখে নিই, আর কি কোশ্চেন আছে, আর কোশ্চেন কি আছে, কোশ্চেন এটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফার্স্ট লিখে নিই, প্রদত্ত অবকল সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ফার্স্ট আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যদি বের করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখানে এটা কি আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে না, ওপরে প্রত্যেকটা নামের পাওয়ার কত আছে 2 2, এখানেও প্রত্যেকটা পাওয়ার সেম আছে, এখানে কত আছে এক্স স্কোয়ার, এখানে 1 এখানে 1 2, দ্যাট ইজ এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদেরকে কত পুট করতে হয়, আমরা পুট করে জেনারেলি কত y ইকুয়াল টু vx। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, প্রথমে প্রোডাক্ট ফরম্যাটে আছে, প্রথমে যদি ভিকে কনস্ট্যান্ট রাখি এক্সের ডেরিভেটিভ তো 1, এক্সকে কনস্ট্যান্ট রাখলে ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স। তাহলে এখানে ট্রান্সফার করব, এখানে ট্রান্সফার করলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা রিপ্লেস করবো কত দিয়ে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, আর এখানে যত ওয়াই আছে সবকে রিপ্লেস করবো কত দিয়ে, ভি এক্স দিয়ে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ভি এক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এক্স স্কোয়ার কমন নিয়ে যাচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার, এখানেও এক্স 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 স্কোয়ার হয়ে যাবে, এখানেও এক্স স্কোয়ার কমন নিয়ে যাচ্ছে, এটা 1 প্লাস ভি, এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি, এক্স ডিভি ডিএক্স 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি, ভিটাকে যদি সাইড চেঞ্জ করি এক্স ডিভি ডিএক্স 1 প্লাস ভি স্কোয়ার, তাহলে লসাগু 1 প্লাস তো ভি হচ্ছে এলসিএম হচ্ছে, এটা তাহলে মাল্টিপ্লাই করলে মাইনাস ভি স্কোয়ার 1 প্লাস ভি, মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তো ক্যান্সেল হলো, এক্স ডিভি ডিএক্স 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি। তাহলে এখানে এক্স ডিভি ডিএক্স, এখানে যদি মাইনাস একটু কমন নিয়ে রেখে দিই ভি মাইনাস 1, আর এটাকে ভি প্লাস 1 করে রাখলাম। তাহলে আমাকে ভেরিয়েবল সেপারেট করতে হবে, ডিভির সাথে অনলি ফাংশন অফ ভি আনতে হবে, ডিএক্সের সাথে অনলি ফাংশন অফ এক্স। তাহলে ভেরিয়েবল সেপারেট করলে ভি প্লাস 1টা উপরে চলে আসবে, ভি মাইনাস 1টা নিচে চলে আসবে, ডিভি থাকছে, এই সাইডে মাইনাসটা রেখে দিলাম, ডিএক্সটা উপরে চলে যাবে, এক্সটা নিচে আসবে, তাহলে ডিভির সাথে অনলি ফাংশন অফ ভি। তাহলে এরপর আমি ইন্টিগ্রেশন করতে পারবো,
ইন্টিগ্রেটিং both side উইকেট, তাহলে ভি প্লাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওপরটাকে যদি একটু অ্যারেঞ্জ করে নিই, এটাকে ভি মাইনাস ওয়ান প্লাস টু লিখতে পারি, এটা ভি মাইনাস ওয়ান ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে দুটো ইন্টিগ্রেশন কেসে এটা বাই এটা করলে তাহলে ওয়ান হয়ে যাবে, দ্যাট ইজ খালি ডিভি আসবে, প্লাস টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনে বাইরে বের করে দিলাম, টু ভি মাইনাস ওয়ান মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে ডিভি ইন্টিগ্রেশন ভি প্লাস এটা ওয়ান বাই এক্স ফরম্যাটে আছে, লগ মড ভি মাইনাস ওয়ান, এটা মাইনাস লগ এক্স প্লাস সি। তাহলে ভি এর ভ্যালু তো বসাতে হবে, ভি ইকাল টু কত নিয়েছিলাম, ভি ইকাল টু ওয়াই ইকাল টু ভি এক্স নিয়েছিলাম, ওয়াই ইকাল টু ভি এক্স, ভি এর ভ্যালুটাই তাহলে কত পাবো, ভি ইকাল টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তাহলে আমার এখানে ভি এর ভ্যালুটা রিপ্লেস করতে হবে, ভি এর ভ্যালুটাই কত পেলাম, ওয়াই বাই এক্স প্লাস টু লগ ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান minus log x plus c. This is the solution of the given differential equation. তাহলে অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার কি লিখব, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে তিনটে পেজের যা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোশ্চেন ছিল সলভ করে দিলাম। নেক্সট পার্টে বাকি পেজগুলোকে সলভ করব স্টেপ বাই স্টেপ।